সাধারণত ম্যাচের আগের দিনের অনুশীলন দেখেই অনেকটা আঁচ পাওয়া যায় যে ম্যাচের দিন কেমন একাদশ খেলানোর পরিকল্পনায় আছে ম্যানেজমেন্ট। কিন্তু মূল স্কোয়াডের যখন একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট ও নানা কারণে দলের সঙ্গে থাকবে না, তখন একাদশে নতুনত্ব আসা অনেকটা অনুমেয়। কিন্তু সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে যে চমক থাকতে পারে তার একটা আঁচ পাওয়া গেল ম্যাচের আগের দিনের অনুশীলনে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়। দলের 3 গুরুত্বপূর্ণ সদস্য না থাকায় ব্যাটিং অর্ডারে যে রদবদল আসবে তা বলাই যায়। কিন্তু চমকটা যদি থাকে ওপেনিং জুটিতে, সেক্ষেত্রে অবাক হতেই হয়। জি, ঠিক শুনছেন, সেন্ট কিটসে নতুন একটি ওপেনিং জুটি দেখতে পারে বাংলাদেশ। ওপেনিংয়ে দেখা যেতে পারে যুব বিশ্বকাপ জয়ী ওপেনিং জুটিকে, অর্থাৎ সেন্ট কিটসে ওপেন করতে পারেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। আর সেটা হলে সেন্ট কিটসেই ওয়ানডে অভিষেক হচ্ছে ইমনের। তাছাড়া টানা 2 দিনই ইমন তামিম জুটি বেঁধে লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন। এতেই অনেকটা আঁচ পাওয়া যায় যে সেন্ট কিটসে ওপেনিংয়ে চমক রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এ তো গেল ওপেনিং জুটিতে চমকের কথা। এখন যদি বলি 3 নম্বর পজিশনেও একটি চমক থাকার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, গ্লোবাল সুপার লিগ থেকে ফেরায় সৌম্য এদিন অনুশীলন করেননি, কিন্তু ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক সময়ে তিনি যে ফর্মে আছেন তাতে সেন্ট কিটসে 3 নম্বর পজিশনের জন্য বিবেচিত হচ্ছেন এই ব্যাটার। আর সেটা হলে শুরুর 3 ব্যাটারই হবেন বাঁহাতি। আফগানিস্তান সিরিজে 4-এ ব্যাট করা মেহেদী হাসান মিরাজ এই সিরিজে এখানেই ব্যাট করবেন। আর মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে হয়তো ডিপেন্ডেবল পজিশনের দায়িত্বটা তিনিই পালন করবেন। ব্যাটিং অর্ডার যেটা দেখেন, লাস্ট সিরিজে তো আমি উপরেই ব্যাটিং করেছি। আপনি দেখেন যে আমি 4 নম্বরে ব্যাটিং করেছি আফগানিস্তান সিরিজে। সো এই সিরিজে উপরেই ব্যাটিং করা লাগবে। আর যেহেতু আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, বিশেষ করে আমি আছি, তারপর লিটন দাস আছে, সৌম্য সরকার আছে, রিয়াদ ভাই আছে। তবে 3 বাঁহাতি ও মিরাজের পর আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে, তাহলে লিটন কোথায় ব্যাট করবেন? উত্তরটা মিলেছে অনুশীলনেই। জাকের আলী অনেকের সঙ্গে জুটি বেঁধে লম্বা সময় ধরে ব্যাট করেছেন লিটন, তাই এতটুকু ধারণা পাওয়াই গিয়েছে যে লিটনকে 5-এর জন্য বিবেচনা করা হতে পারে। তাছাড়া হৃদয়ের জায়গায় লিটনই হতে পারেন সবচেয়ে ভালো পছন্দ। তবে এর পরের দিকে আর কোনো চমক থাকছে না বাংলাদেশের ব্যাটিং অর্ডারে, কারণ জাকের ও রিয়াদ 6-7 নম্বরে ব্যাট করবেন এটা স্পষ্ট। কিন্তু ব্যাটিং অর্ডারের শুরুর দিকে যে বেশ কয়েকটি চমক অপেক্ষা করছে সেটা নিশ্চিত করেই ধারণা পাওয়া যায়। সেন্ট কিটস থেকে আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।